আমাদের ইকুয়েশন সলভিং সিরিজের খুবই গুরুত্বপূর্ণ দুইটা টাইপ শেষ হয়ে গেছে। একটা কি একঘাতী সমীকরণ, মানে কি এক্স এর পাওয়ার 1 থাকতো তখন আমরা কিভাবে সলভ করতাম। আরেকটা কি এক্স এর পাওয়ার যদি 2 থাকে, মানে দ্বিঘাতী সমীকরণ, তখন আমরা সমীকরণ কিভাবে সমাধান করতাম। দেন দ্বিঘাতী সমীকরণের কিন্তু অনেকগুলা কেস আমরা দেখছি। রুট থাকলে কি হবে, আর গুণন থাকলে কি হবে, তারপরে কি দেখছি, দুইটা গুণফল আকারে থাকলে কি হবে। সেক্ষেত্রে আমরা দ্বিঘাতী সমীকরণ দিয়া বা একঘাতী সমীকরণ দিয়া সমাধান আমরা দেখে আসছি, মানে যত টাইপের ম্যাথ আসা পসিবল ওইখান থেকে, একঘাতী বলো দ্বিঘাতী থেকে। এতক্ষণ আমাদের কয়টা আননোন ছিল, কিন্তু একটাই আননোন। হয় আমার এক্স এর ভ্যালু বের করতে বলছে, না হলে ওয়াই এর ভ্যালু বের করতে বলছে, না হলে কখনো এস এর ভ্যালু, কখনো টি এর ভ্যালু। আলটিমেট সবসময় কয়টা ভেরিয়েবল ছিল, একটাই কিন্তু ভেরিয়েবল ছিল, যে তোমার একটার মান বের করতে বলছে। এবার আমাদের দুইটা মান বের করতে বলবে। কি বলছি, এবার আমাদের কয়টা মান বের করতে বলবে, দুইটা। ফর এক্সাম্পল এরকম যে এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 5, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে এক্স আর ওয়াই এর মান কত। তাহলে আগে কিন্তু একটার মানই বের করতে বলতো, এক্স কত। এবার কি বলতেছে, এক্স আর ওয়াই দুইটার মান। লেকচার শুরু করার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমাদের জানতে হবে। আগে আমরা এতদিন কি বের করে আসছি, এক্স এর ভ্যালু। ফর এক্সাম্পল এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 5 হইলে এক্স এর ভ্যালু কত, অথবা এরকম এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে বলতো এক্স এর ভ্যালু কত। তাহলে একটা জিনিস খেয়াল করতে পারতেছি, আননোন কয়টা, একটাই কিন্তু। তাহলে আননোন একটা, আমার ইকুয়েশন দেয়া থাকতো কয়টা, কোশ্চেনে অলওয়েজ একটা দেয়া থাকতো। তো আননোন যতটা থাকবে আমার ওই আননোনের মান বের করতে হলে ততটা ইকুয়েশনই লাগবে। একটু আগে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 0, এক্স মাইনাস ওয়াই ধরো 5। তাহলে এখানে আননোন কয়টা, এক্স আর ওয়াই দুইটাই কিন্তু জানি না। তাহলে যদি এক্সও বের করতে চাই, ওয়াইও বের করতে চাই, আমার কোশ্চেনে মাস্ট বি দুইটা এই সমীকরণ দেওয়া লাগবে। তাহলে ইম্পর্টেন্ট কথাটা কি, যতটা আননোন থাকবে ততটা ইকুয়েশন দেওয়া দিতে হবে। এখানে আননোন একটা এক্স, তাহলে একটা ইকুয়েশন, আননোন একটা এক্স একটা ইকুয়েশন। এখানে আননোন কয়টা, এক্স আর ওয়াই দুইটা আননোন, তাহলে ইকুয়েশনে দুইটা দিতে হয়। তো খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যতটা আননোন ততটা আননোন থাকবে, ততটা ইকুয়েশন লাগবে। এই কথাটা মাথায় রাখবো। এটা যখন আমরা ফিজিক্স পড়বো বা কেমিস্ট্রি করবো না বা ম্যাথ করবো, তখন এই কথাটা আমরা অনেকবার বলবো যে যতটা আননোন ততটা ইকুয়েশন আমার লাগবে সলভ করার জন্য। এখন এই দুইটা সমীকরণ সমাধান কিভাবে করব, তো দুইটা সমীকরণ সমাধান করার অনেক ওয়ে আছে। আমরা জাস্ট দুইটা ওয়ে শিখবো। কয়টা ওয়ে শিখবো, দুইটা ওয়ে। তাহলে আননোন যদি দুইটা থাকে, আননোন দুইটা থাকলে সমাধান কয়টা উপায় করবো আমরা, দুইটা উপায়। একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, আর এটা কি অপসারণ পদ্ধতি। কারণ এই দুইটা পদ্ধতি বাদে কি আর কোনো পদ্ধতি নাই দুইটা ইকুয়েশন সমাধান করার জন্য? আছে। আপাতত এই দুইটাই শিখি, দেন আমাদের যত টাইপের ম্যাথ সম্ভব এই দুইটা দিয়ে সমাধান হয়ে যাবে, আর নতুন কোনো এক্সট্রা লাগবে না। এখন কথা হইতেছে, তাহলে দুইটা কেন শিখবো, আমি তো একটাই শিখতে পারি। তো নিশ্চয় এর কিছু ড্রব্যাক আছে ফলে এ আসছে, অথবা ওর কিছু ড্রব্যাক আছে ফলে এও আসছে। তো কি ড্রব্যাক, ওইটা আমরা এক্সাম্পল যখন করব তখন বুঝতে পারবো যে কেন একটা না শিখা দুইটা শিখতেছি। আসো আমরা এখন এক্সাম্পলে চলে যাই। তাহলে ফার্স্ট প্রতিস্থাপন পদ্ধতি, এটা আমরা শিখব। প্রতিস্থাপন পদ্ধতি, এটা কোশ্চেন নেই। কোশ্চেন কি বলছে আমার, ধরো
x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 হলে x ও y এর ভ্যালু কত এটা বের করতে বলছে। দুইটা ইকুয়েশন দেয়া দিছে, দুইটা ইকুয়েশন দেয়া বলছে x এর মান কত, y এর মান কত। তাহলে আমরা কোন পদ্ধতিতে সলভ করব? প্রতিস্থাপন পদ্ধতিতে। আমরা প্রতিস্থাপন পদ্ধতি, প্রতিস্থাপন মানে কি? একটার মান বের করে আরেকটা জায়গায় বসাব। কি বলছি? একটার মান বের করে আরেকটায় বসাব। তাহলে ফার্স্ট কাজ কি? যে কোনো একটা ইকুয়েশন ধরবা, এখানে দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে, যে কোনো একটা ধরবা। প্রথমটাই ধরি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, এটা কি প্রথম ইকুয়েশন? তো প্রথম ইকুয়েশন লিখলাম। এবার কাজ কি? যে কোনো একটা এক পাশে রাখবা, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিবা। যে কোনো একটা ভেরিয়েবল এক পাশে রাখবা, বাকি সব অন্য পাশে পাঠাবে। আমি এক্স এর ভ্যালু রাখতে পারি, আমি ওয়াই এর ভ্যালু রাখতে পারি, তোমার ইচ্ছা। আমি ধরি এক্স এর ভ্যালু এই পাশে রাখবো, তাহলে এক্স রাখলাম, ওয়াই ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে 10, ওয়াই ওই পাশে গেলে মাইনাস ওয়াই। তাহলে এক্স এর একটা মান পাইছি, দেখছো? এক্স এর কিন্তু একটা মান পাইছি। তাহলে এই এক্স এর মানটা আমরা কি করব? 2 নম্বর সমীকরণে বসাই। বুঝছি কি করছি? প্রথম সমীকরণ থেকে একটা আননোনের মান বের করছি, এটার মান আবার দ্বিতীয় সমীকরণে বসাব। তাহলে আবার কি এই সমীকরণটা কি? x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5। এখান থেকে x এর মানটা কিন্তু আমরা জানি, x এর মান কি 10 মাইনাস ওয়াই না? বসাই দেই। x এর মানটা কত? যে পাই আসছে, কিন্তু x এর মান কত? 10 মাইনাস ওয়াই, আর এখানে আছে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5। তাহলে 10 মাইনাস ওয়াই মাইনাস 2y ইজ ইকুয়াল টু 5। আমার লাগবে কি? x আর y। এখান থেকে কি এখন একটাই আননোন না? একটা আননোন কেমনে বের করি? y এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠাই দেই। তাহলে মাইনাস 2y ইজ ইকুয়াল টু 5, 10 যদি এই পাশে যায় মাইনাস 10, তাহলে মাইনাস 2y মাইনাস 5, y এর ভ্যালু আসতেছে কত? 5/2। তাহলে x আর y একটা পেয়ে গেছে y এর মান। এবার লাগবে কি? x এর ভ্যালু না? তাহলে x এর ভ্যালু তো জানি 10 মাইনাস ওয়াই, x এর ভ্যালু কিন্তু জানি 10 মাইনাস ওয়াই। তাহলে এই y এর মানটা এখানে বসাই দিব, তাহলেই তো x এর মান পাই। তাহলে এখন x ইজ ইকুয়াল টু 10 মাইনাস ওয়াই, 10 মাইনাস ওয়াই এর ভ্যালু মাত্রই পাইছি 5/2। লসাগু করি, 2 20 মাইনাস 5 আসবে কত? 15/3। এটা কি? x এর ভ্যালু। তো দুইটা সমীকরণ কিভাবে সমাধান করে বুঝছি? প্রতিস্থাপন পদ্ধতিতে। যে কোনো একটা ধরবো, ধরে একটা আননোন সমান লিখবো, x এর মান বের করছি, x এর মান আবার কি করবো? এখানে বসাই দিই, তাহলে y এর মান পাবো। এই y এর মানটা আবার এখানে বসাবো, x এর মান পাওয়া যাবে। এটাকে প্রতিস্থাপন বলে। প্রতিস্থাপন কেন বলে বুঝছি? যে একটা মান প্রতিস্থাপিত করতেছে আরেক জায়গায়, এই জন্য এটার নাম প্রতিস্থাপন পদ্ধতি। 2 নম্বর কি বলছে? যে আমার x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 15 আর x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 হলে x, y এর মান কত? তো এতক্ষণ তো আমরা হিবিজিবি ভাবে দেখছিলাম, এবার একটু ফর্মাল ওয়েতে শিখব যে কিভাবে লিখে অ্যান্সার। শুরুতে গিভেন দ্যাট কি কি দেয়া আছে? x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 15। তাহলে এখান থেকে কি করব? শুরুতে একটার মান বের করে নিই। তাহলে আমি x রাখবো, বাকি সব অন্য পাশে পাঠাই দিই। তাহলে x ইজ ইকুয়াল টু কি? 15 মাইনাস ওয়াই। এটা 1 নং সমীকরণ দিই। আবার আর এটা কি দেয়া ছিল? এটা না, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5। x এর মান তো জানি, x এর মানটা বসাই দিই। তাহলে x এর মান কি? 15 মাইনাস ওয়াই লিখলাম, এটা 5। তাহলে কি আসছে সেখানে? 15 মাইনাস ওয়াই মাইনাস 2y ইজ ইকুয়াল টু 5। আমার লাগবে y, তাহলে মাইনাস 2y ইজ ইকুয়াল টু 5 মাইনাস 15। তো y এর মান কত আসতেছে? মাইনাস 2y ইজ ইকুয়াল টু মাইনাস 10, y আসতেছে 5। এগুলার ডিটেলস দেখাইতেছি না, কারণ এগুলা দেখাইতে দেখাইতে বুড়া হয়ে গেছি, আর দেখাবো না। তাহলে y এর মানটা আমরা পাইছি। এবার লাগবে কি? x এর মান। তাহলে এই 1 নং সমীকরণে আমরা কি করবো? y এর মানটা বসাই দিব। তাহলে এটা কি? 1 নং হতে
এক্স ইজ ইকুয়াল টু 15 মাইনাস ওয়াই। এক্স ইজ ইকুয়াল টু 15 মাইনাস ওয়াই এর ভ্যালু কত পাইছি 5, বসাই দিই। তাহলে এক্স এর মান কত আসতেছে 10। তাহলে অতএব এক্স কমা ওয়াই, এটা কিভাবে লিখি আমরা, এক্স এর মান 10 আর ওয়াই এর মান কত 5, এভাবে লিখে দিবা। এটা বুঝাইতেছে এক্স এর মান 10 প্রথমটায়, ওয়াই এর মান 5, এভাবে। বুঝছে? প্রতিস্থাপন কি করি? 3 নাম্বার বলছে কি আমার যে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 11, তারপরে বলছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7 হলে এক্স আর ওয়াই এর মানটা কত। তাহলে অ্যান্সার, দুইটা ইকুয়েশন দেওয়া আছে, প্রতিস্থাপন পদ্ধতিতে সলভ করব। যে কোনো একটা থেকে মান বের করবো, বাকিটার মান অন্য জায়গায় বসাই দেব। তাহলে শুরুতে কি গিভেন দ্যাট কি দেওয়া আছে, যে কোনো একটা সমীকরণ ধরবা, হয় এটা ধরো না হলে এটা ধরো, তোমার ইচ্ছা। তো প্রথমটাই ধরলাম, তাহলে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 11। এখন আমি কারে রাখবো এই পাশে, কার ওই পাশে পাঠাবো, যেটা আমার ইজিয়ার হয়। ধরো আমি এক্সটারে এই পাশে রাখলাম, তাহলে 3x ইজ ইকুয়াল টু কত আসবে 11 প্লাস ওয়াই, ওয়াই এ পাশে গেল, তাহলে এক্স এর মান কত আসতেছে আমার 11 প্লাস ওয়াই, এই 3 এ পাশে ভাগ হয়ে গেল। তাহলে এক্স এর মানটা একটু জটিল এসে পড়তেছে না? তো জটিল আসলে কেন আমি এক্স এর মানটা রাখবো, আমি তাহলে ওয়াই এর মানটা রাখি, বাকি সব অন্য পাশে পাঠাই, যেটা আমার জন্য ইজিয়ার হবে। এক্স এর মান এই পাশে রাখলে এই পাশে কি হয়ে যেতেছে, একটু জটিল ফর্মেট এসে পড়তেছে। তাহলে আমি এক্স রাখবো না, আমি ওয়াই রাখবো, যেন আমার ইজি হয়, ম্যাথটা করতে ইজি হয়। তাহলে আমি কি রাখলাম এখানে, মাইনাস ওয়াই রাখলাম, 3x ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে 11 মাইনাস 3x। আমরা ওয়াই এর মান বের করতে চাই, মাইনাস ওয়াই না, তাহলে মাইনাস ওয়াই আছে, তো উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করবো। তাহলে ওয়াই এর মান কত আসতেছে, এটা হবে -11, এটা হবে প্লাস 3x, তাহলে 3x মাইনাস 11। বুঝছি? মাইনাস দ্বারা গুণ করছে, মাইনাস মাইনাস প্লাস, এটা হবে -11 এই পাশে লিখছি, এটা হবে প্লাস 3x এই পাশে লিখছি। তাহলে এখানে দেখো ওয়াই এর মানটা একটু সিম্পলিফাইড না? আগে এক্স এর মান কিছু একটা ভাগাকারে ছিল, ওইটা একটু কমপ্লেক্স ছিল, এটা কিন্তু দেখতেই ইজিয়ার। তো আমার জন্য যেটা সুবিধা হয় আমি সেটা এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠাই দিই। তো এটা 1 নং ধরি। আবার কি, এটা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7। এখানে ওয়াই এর মানটা জানি না, এবার ওয়াই এর মানটা বসাই দিই। এক্স প্লাস ওয়াই মানে কত, 3x মাইনাস 11 ইজ ইকুয়াল টু 7। তাহলে এখানে কি আসতেছে, এক্স প্লাস 3x 4x ইজ ইকুয়াল টু 11 ওই পাশে পাঠাবো, 7 প্লাস 11। তো 4x এর মান কত আসতেছে আমার 18, x এর মান আসতেছে 18/4 ইজ ইকুয়াল টু কত আসবে 9/2। এটা আসতেছে আমার x এর ভ্যালু। এবার লাগবে y এর ভ্যালু, x এর মান তো জানি, x এর মান এখানে বসাই দেব, দেই বসা। তো 1 নং হতে, 1 নং হতে কি পাই, y ইজ ইকুয়াল টু 3x মাইনাস 11, 3 ইন্টু x এর মান কত 9/2, 9/2 মাইনাস 11। তো 9 আর 3 গুণাকার আছে, 27/2 মাইনাস 11। এটা এখন লসাগু করো ক্যালকুলেটারে, 27 মাইনাস 9 কত আসবে, 27 মাইনাস 22, 5/3। তাহলে অতএব এক্স কমা ওয়াই এর ভ্যালু আসতেছে 9/2, 5/2। বুঝছি আশা করি? তো প্রতিস্থাপন আর কিচ্ছু না, একটা সমীকরণ থেকে একটা মান বসাবা, অন্য সমীকরণে ওটা বসাই দিবা, দেন একটা মান আসবে, সেই মানটা আবার এখানে বসাবা, তাহলে আরেকটার মান চলে আসবে। এটাই প্রতিস্থাপন পদ্ধতি। এই ম্যাথটা কি বলছে দেখো তো, যে 5x প্লাস 4y ইজ ইকুয়াল টু 38, আর এটা কি বলছে 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 4। এখান থেকে x আর y এর মানটা কত এটা বের করতে বলছে। তো দেখো এটা কিভাবে করা যায়। তো শুরুতেই ফার্স্টে যে কোনো একটা ইকুয়েশন নিব, অ্যান্সার গিভেন দ্যাট হয় এটা নাও না হলে এটা নাও, আমি প্রথমটা নিলাম যে 5x প্লাস 4y ইজ ইকুয়াল টু 38। তারপরে কি করতাম, যে কোনো একটার মান এখানে রাখতাম, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিতাম, যেটা আমার জন্য ইজিয়ার হইতো ক্যালকুলেশন করার জন্য। কিন্তু এখানে কি কোনটা রাখলে ইজিয়ার হইতেছে, ধরে আমি এক্স রাখি, তাহলে কি হইতেছে 5x ইজ ইকুয়াল টু 38 মাইনাস 4y।
তাহলে এক্স এর মান কত আসতেছে 38 মাইনাস 4y ডিভাইডেড বাই 5। এটা আসতেছে না? খুবই জটিল একটা প্রসেস আসতেছে। এই এক্স এর মান আবার এখানে বসাইতে হবে, অনেক জটিল না? বড় একটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো এই যে এটা তার ড্রব্যাক। ড্রব্যাকটা কি, যদি এরকম কমপ্লেক্স একটা ইকুয়েশন এসে পড়ে তখন একটার মান কিন্তু একটা ভাগ আকারে এসে পড়ে। এই এক্স এর মানটা তো আবার এখানে বসাইতে হবে, এখানে বসালে আবার ভাগ আকারে আসবে, দেন এখানে লসাগু টসাগু অনেক খাবে যাবে একটা জিনিস এসে পড়বে। তাহলে এটাই কি তার ড্রব্যাক। এই ড্রব্যাকটা দূর করার জন্য আমাদের কি আসছে, অপসারণ পদ্ধতি। তাহলে এই যে এই ম্যাথটা আমরা আর করবো না, আমরা এই ম্যাথটা তখন অপসারণ পদ্ধতি শিখবো, তখন আমরা করবো। আসো আমরা এখন অপসারণ পদ্ধতিতে ফিরে যাই।